হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমার সাথে একটু শেয়ার করিও। আমি আজকে তোমাদের জন্য কচুর শাক নারকেল দিয়ে রান্না নিয়ে চলে আসলাম। সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, ওকে? ভালো লাগবে। আমি ফার্স্টে কচুরি শাকে যা মশলা ঘরোয়াভাবে আছে তা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ইলিশ মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ, মানে যেই বাসায় মাছ থাকে তা দিয়ে রান্না করতে পারো, বা শুটকি। আমার কাছে আজকে ইলিশ মাছও নেই, ইচা মাছও নেই, তাই আমি বড় তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। তোমরা ওই যে বললাম কচুরি শাকে মানে একটু মাংসর মতো মশলা অনেকটাই লাগে, মশলা বেশিও লাগে, খেতেও মজা লাগে। এই আর তো দেখো, আমি মাছ মশলা কষানোর পর মাছগুলো দিয়ে দিছি, মাছও হয়ে গেছে। এখন আমি মাছ তুলে নিচ্ছি। আমি মাছটা একটু বেছে দিব, তেলাপিয়া এতটা কাটা নাই, তবু একটু কাটাটা বেছে দিলে ভালো হয়। কারণ ছোটো বাচ্চারা খাবে তো, আর বড়রাও খাবে। কাটা যদি আবার গলায় বাঁধে তো অনেক সমস্যা হয়। হ্যাঁ, তো আমি এদিকে দিয়ে কচুর শাক দিয়ে দিছি, আর আমি মাছগুলা এখান দিয়ে বেছে নিব। এই দেখো, বেশি না, অল্প কয়টা। তোমরাও মাঝে মাঝে এরকম খাবে। হ্যাঁ, ছোট বড় সবার জন্য কচুর শাক অনেক উপকার, চোখের জন্য, অনেক কিছুতে। এরকমভাবে তোমরাও খেয়ে দেখবা। বা নারকেল না দিলেও চলবে, যার যেরকম ইচ্ছা সে সেরকমই খাবে। খেয়ে কমেন্টে বলবে কিন্তু ভুলবে না। এই তো আমি একটু কষিয়ে নিব, আরে পানি দিব না। আমি একটু নরম হওয়া পর্যন্তই আমি কষাবো। যখন নরম হয়ে যাবে তখন একটু ঘুটনি দিয়ে ঘুটি দিব, সেটাও তোমরা দেখবা। আমি টমেটোও দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে যা আছে তা। আমাদের বাসায় আবার কচুর শাক রান্না করলে না, সবাই আমার হাতের কচুর শাক রান্নাগুলো অনেক মানে মজা করে খায়, ওদের থেকে নাকি অনেক ভালো লাগে। তো আমি সব কচু মোটামুটি ভালো লাগে খেতে, বাট আমার কাছে ওই যে কি একটা দুধ কচু বলে সেটা ভালো লাগে না, কম ভালো লাগে। এই তো আমি মাছ বাছা হয়ে গেছে দিয়ে দিছি। আজকে আমার কাছে লটকা শুটকিও নাই, ওই যে চিংড়ি মাছও নাই। দেখো, আমি হালকা একটু গুটি দিচ্ছি, খেতে মজাও লাগবে, ভালো লাগবে তোমাদের থেকে। দেখো, আমি এসব দিয়ে একটু পরে আবার ভাগার দিয়ে দিব। এই তো নারকেল দিয়ে দিচ্ছি। কচুরি শাক হয়ে আসলে আমি নারকেল দিই। শাক হয়ে আসলে আমি ঘনাঘন মানে নারকেল দিয়ে যেন ঘ্যারানটা একটু থাকে, নয়তো ঘ্যারান চলে যাবে। এই যে দেখো, আর কচুরি শাকে তোমরা একটু ঝাল কমে দিবে। আচ্ছা, যার যা ইচ্ছে, ভালো লাগলে একটা কমেন্ট করবে। এই যে দেখো, কালার চলে এসেছে কি সুন্দর। এখন আমি পেঁয়াজ রসুনের ভাগার দিয়ে দিব। কচুরি শাকে আবার একটু ভাগার না দিলে খেতে ভালো লাগে না, ভাগার দিলে খেতে ভালো লাগে আমার থেকে। কেউ আছে একটু মানে আটা আটা করে ফেলায়, কে একটু পানির মতো রাখে, বাট আমি দোনো রকমই খেতে ভালোবাসি। কে কে রকম খেতে ভালোবাসে কমেন্টে বলবা। হ্যাঁ, তো তোমাদের জন্য আমি ওই রকমই রান্না করে দেখাবো। আমরা তবে সরিষার তেল খাই, মানে সয়াবিন তেলও খাই, সরিষার তেলও খাই, সরিষার তেল একটু বেশি খাই। আমাদের বাসায় গ্যাস্ট্রিকের সমস্যা তো, এই কারণে। এই তো আমি আস্তে দুটো রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। আসলে বিশ্বাস করবে না, এত মজা হয়েছে। দেখো, এই তো আমি কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কালারটা দেখছো? ওই যে বললাম অনেক মজা করে। খেতে বসেছে দুপুরে, অর্ধেকটাই শেষ হয়ে গেছে।
দেখছি যে আমার ভাগারটাও দেওয়া হয়ে যাচ্ছে। আমি আরও কিছু রান্না করছি, তোমাদের সাথে ক্লিপটা নিতে পারিনি, সরি। হ্যাঁ, রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখছ। সবাই ভালো থাকো, সবার জন্য সবাই দোয়া করিও। ভালো থাকো, আমিও ভালো থাকবো। গুড বাই, টাটা, খোদা হাফেজ।